মালিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা ও গো আমার বান্দা বান্দিরা দেখো দুনিয়াতে আমি কত ফেরাউন বাদশাকে পাঠিয়েছিলাম তারা দুনিয়াতে রাজত্ব করেছে বাবা তাদের সব দ্বন্দ্ব সব বাবা ধ্বংস হয়ে গেছে বাদশা নমরুদকে আপনি লক্ষ্য করুন এ বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বড় লোক বানিয়েছিল সেও বাবাজি ধ্বংস হয়ে গেছে নমরুদকে তাকিয়ে দেখুন বাবা এই নমরুদ অনেক টাকা পয়সার মালিক ছিল কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম এ সোনা মানিকেরা সবাই ধ্বংস হয়ে গেছে তাই বেরাদার আবার নবীর জামানাতে বেরাদার আপনার এসেছিল কে আবু জাহেল উতবা সাইবা সবাই নবীর পিছে লেগেছিল কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম কেউ দুনিয়াতে টিকে নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইসলাম আগেই চলবে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা সমস্ত জায়গা সব জিনিস গুনাহ ছেড়ে দেওয়ার পরে তোমরা খাতুনে জান্নাতের মতো হয়ে যাও তোমরা হযরতে রাবিয়ার বসরির মতো হয়ে যাও তোমরা হযরতে আসিয়ার মতো হয়ে যাও তোমরা খাতুনে জান্নাতের মতো হয়ে যাও তোমরা হয়ে যাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও এই ফিরাউন সমস্ত বাবাজি ইরানের শহরে আপনার বলে দেওয়া হলো মিশরে বলে দেওয়া হলো বলে তোমরা শুনে রেখে দাও সমস্ত মহিলাদের গর্ভে যতগুলি বাচ্চা আছে যদি পুত্র সন্তান হয় তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও যদি মহিলা হয় তাকে বাঁচিয়ে রেখে দাও এ বাবাজি মুসলমান ভাইরাও এদিকে ফেরাউন বলতে লাগলো বলে শোনো সমস্ত আপনার কিনা রাজপ্রাসাদে এলান করে দাও কোন মহিলার গর্ভে থেকে যদি পুত্র সন্তান জন্ম নেয় মরা তাকে করতেই হবে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে হবে কারণ ওই পুত্র যদি দুনিয়াতে আসে আমার সমস্ত ধন দৌলত সব বেকার করে দেবে এ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বাদশা ফেরাউন আপনার সবকে ডেকে বলতেছে বলো শোনো স্কুলে পড়াশোনা বন্ধ করে দাও আপনার কিনা যতগুলি ইসলামিক শিক্ষা হতেছে সবকে বন্ধ করে দাও যেমন বাবা এখন আতেছে বাবা অমিত শাহ আর মোদি চাচা কি ইয়ারা মনে করছে যে দুনিয়াতে যেন শিক্ষা যেন না হয় আমরা রাজত্ব করব আমরা সব করব এ বলছে কি বলছে না যখন বেরাদার এই কথাগুলো যখন আপনার বলে দেওয়ার পরে একের পর এক সন্তান হচ্ছে অন্যান্য মহিলাদের গর্ভে থেকে বাবাজি পুত্র সন্তান হচ্ছে কিন্তু সবাইকে আপনার মেরে দিতেছে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা যেই মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান গণকে বাবাজি খতম করে দিতেছে মহিলা গুলো আপনাজি কান্নারোল হায় আল্লাহ আমাদের বাচ্চাদেরকে কেন এরকম ধরে ধরে মেরে ফেলতেছে বেরাদার ইসলাম এইরকম বহুদিন চললো চলার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা ইউহানিজের গর্ভে বাবাজি ইমরানের সাপোর্টে বেরাদার ইসলাম মহিলার গর্ভে একটা পুত্র সন্তান আসলো পুত্র সন্তান আসার পরে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা এদিকে বাদশা ফেরাউন সবাইকে বলে রেখেছে যার গর্ভে থেকে পুত্র সন্তান হবে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেবাও বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা বাদশা নমরুদ যখন বাবা এই কথা বলার পরে এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা একজন দাসী বাহিনী এসে বলতেছে বলো গো হুজুর একজন মহিলার গর্ভে থেকে পুত্র সন্তান হয়েছে তার নাম হলো ইউহানিজের গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে ইনাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে ওই বাচ্চাটা মনে হয় বানি ইসরাইল কওমের মধ্যে এবার মনে হয় জন্মগ্রহণ করেছে যদি বানি ইসরাইল কওমের মধ্যে যদি ওই বাচ্চাটা জন্ম নেয় আমার রাজত্ব সব ধ্বংস করে দেবে
বেরাদার এই বাদশা নমরুদ তখন বলতে লাগলো, বলো শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলে, যাও ইউহানিদের কাছে যাও, যাওয়ার পরে যদি পুত্র সন্তান পাও সঙ্গে সঙ্গে তার গলা কেটে মার্ডার করে দাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বাদশা ফেরাউনের বাবা কথা মতোতে বাবা এক পা দু পাকে আপনার হাজির হতেছে বাবা। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ ইউহানিজ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, একটা বাক্স বানিয়ে দাও। বাক্স বানিয়ে দেওয়ার পরে ওই বাক্সের ভিতরে মুসা নবীকে দিয়ে দাও আর নীল নদীতে ভাসায়া দাও। এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন হুকুম করে দিলেন, এদিকে কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম বাদশা নমরুদ ফেরাউনের বাবা সেনাবাহিনীর এসে বলতেছে, এ ইউহানিজ, তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে? বলে আমার গর্ভে থেকে পুত্র সন্তান হলো, তা আপনারাই খবর পেতেন, কেন আমার কাছে এসেছেন? কিন্তু বেরাদার তখন তো বাবা বাক্স বানানো হয়নি, তাইলে মুসা আলাইহিস সালামকে কোথায় লুকিয়ে রেখেছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, গো ইউহানিজ, তোমার পুত্র সন্তানকে জ্বলন্ত আগুনের ভিতরে লুকায়া দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের ভিতরে বাবা ইউহানিস তিনার বেটাকে আপনার আগুনের ভিতরে ভরে দিয়েছে। বাবা ফেরাউনের যখন সমস্ত সেনাবাহিনীরা এসে যখন খোঁজ করে পেল না বাবা আল্লাহর কি কুদরত, বাবা ইউহানিস যখন বাক্সগুলো বানালেন, বানার পরে বেরাদার মুসা নবীকে যখন আপনার কিনা আগুন থেকে বের করতেছে, আল্লাহর কি কুদরত, বাবাজি চুল পরিমাণের পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুন থেকে বের করে বাবা গর্তের ভিতরে আপনার রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে বাক্সটাকে নিয়ে আপনার নীল নদীতে আপনার ছেড়ে দিল। ইউহানিস আল্লাহকে বলছে, বলো গো রব্বুল আলামিন, আমার বেটা কোথায় যাবে, কার কাছে যাবে? এ বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম যেমন বাবা এই কথা বলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ ইউহানিস, যেই বাদশা তোমার বেটাকে কতল করে দিতে চাইছিল, আমি বাদশা ফেরাউনের ঘরেই পাঠাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, গো ইউহানিস, তোমার বেটাকে তুমি যখন নদীতে ভাসায় দিয়েছো, চিন্তা নাই চিন্তা নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, রক্ষা কর্তা হলো আল্লাহ। জোর করুন। এ বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবীকে যখন বাবা বাক্সের ভিতরে আপনার ভরে দিয়ে নদীতে আপনার ভাসিয়ে দেওয়া হলো, এদিকে বেরাদার ফেরাউনের বিবি, তার নাম হলো আসিয়া। কি নাম? আসিয়া। এই বাবাজি নীল নদীতে গোসল করতে নেমেছে। নামার পরে দেখতেছে একটা বাক্স ভাসছে। ব্যাপার কি? আসিয়া গোলামকে ডেকে বলছে, শোনো, ওই যে একটা বাক্স ভেসে আসছে না, ওই বাক্সটাকে নিয়ে এসো আমার কাছে। গিয়ে বাক্সটাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে ডাঙ্গাতে তুলেছে। বিবি আসিয়া যখন বাবাজি বাক্সর যখন খুলেছে বাবা, খোলানোর পরে আল্লাহর কি কুদরত, মুসা নবীর মুখে এমন একটা মুচকি হাসি। এ আসিয়া বাবাজি পাগল দিবানা, সুবহানাল্লাহ, পাগল হয়ে গেছে। এত সুন্দর ছেলে, এত ফুটফুটে সুন্দর চেহারা, নিশ্চয় আল্লাহ মনে হয় আমার কাছে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীকে কোলে করে নিয়ে যাচ্ছে। ফেরাউন বলতেছে, এ বিবি, সন্তান কোথায় পেয়েছো বলো? বলে, শুনে, আমাদের সন্তান আদি নাই, কিছু নাই, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আল্লাহ আমার কাছে পাঠিয়েছে সন্তানটাকে। এই সন্তানটাকে কিন্তু আমি মারতে দেব না। কিন্তু ফেরাউনের তখন নিয়ত কি ছিল, যে পুত্র সন্তান জন্ম নিলে পরে তাকে দুনিয়া থেকে শেষ করব।
কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও বিবি আসিয়া বলতেছে বলো গো আমার স্বামী দেখছেন না কত সুন্দর সন্তান আমি পেয়েছি, আমি এই সন্তানকে নিজের হাতে লালন পালন করে বড় করতে চাই, এটাই আমাদের পুত্র সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও ফেরাউন বলতেছে বলো গো বিবি আসিয়া, ও গো বিবি আসিয়া তুমি বলো না বলো না কিসের জন্য তুমি সন্তানটাকে এত মোহাব্বত করো, কিসের জন্য এত ভালোবাসতেছে বলো। বেরাদার আসিয়া বলতেছে বলো গো আমার স্বামী আমার যতগুলি সন্তান হয়েছে সব তো মারা গেল, এত সুন্দর ছেলেটাকে আমি হত্যা করতে দেব না। এদিকে বেরাদার ফেরার বলছে বলো বিবি আসিয়া শোনো গো আমি এই ছেলেটাকে দুনিয়াতে রাখবো না, ইনি তো আমার রাজপতিকে ধ্বংস করতে পারে, আমার যত ধন দৌলত আছে ইনি তো ধ্বংস করতে পারে। বিবি আসিয়া বলতে জগৎ স্বামী আপনার মতো পাগল স্বামী আমি দেখি নাই, এত সুন্দর ফুটফুটে সন্তান কেন আপনার রাজপ্রাসাদকে ধ্বংস করবে, আমি তো বুঝে উঠলাম না। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও এ সোনা মানিকেরা বাদশা ফেরাউন আপনার বলতেছে বলো গো আমার বিবি, বিবি তুমি যখন নিজের সন্তান বলে মেরে নিয়েছো আমি আর এই সন্তানটাকে মারতে পারি না, আমি আর মারব না মারব না। এ বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও এদিকে বেরাদার মুসা নবী কান্না করতে লেগেছে বাবাও, কান্না করতে 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 বাবাও এদিকে বিবি আসিয়া দুধ পান করে কিন্তু বাবা দুধ পান করে না, যেরকম দুধ পান করে না। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম দুধ পান করে না, দুধ পান করে না। বেরাদার ইসলাম এদিকে আসিয়া চিন্তিত বলে আল্লাহ গো এই ছেলেটা যদি দুধ না পান করে আমি কেমন করে মানুষ করব, কিভাবে আমি বড় করব। কিন্তু বাবাজি হযরত মুসা নবীর একটা বোন ছিল বাবা ফেরাউনের রাজত্বে বাবা কাজ করত, ওই মুসা নবীর বোন এসে বলতেছি বলো আগো আসিয়া আসিয়া তুমি যদি সন্তানটাকে যদি বাঁচাতে যাও আমাদের গ্রামে একটা মহিলা আছে তার নাম হলো ইউহানিজ। মুসা নবীর মায়ের নাম কি? ইউহানিজ। এটা বলেছে হ্যাঁ ওই মহিলা দুধ পান করবে তো, বলছে নিশ্চয় দুধ পান করবে, কিন্তু বলছেন না যে এটাই মুসা নবীর মা, বললে পরে তো মুসা নবীকে বুঝলেন না, মুসা নবীকে শেষ করে দেবে বলে ওকে ডেকে নিয়ে এসো। মুসা নবী এত কান্না করছে বাবা, যখনই ইউহানিজকে যখন ডেকে নিয়ে এসেছে, ডেকে নিয়ে আসার পরে মা চেহারা দেখেছে কান্না থামিয়ে দিয়েছে। এটা জোরে বলবেন না, চোখের পানি মুসা নবী কাঁদছিলেন, মাকে দেখার পরে কান্না থেমে গেল। আসিয়া বলতেছে বলে এই মহিলা এই বাচ্চাটাকে একটু দুধ পান করা হতো, যেমনই বাবা দুধ পান করতে লেগেছে মুসা নবী দুধ পানও করতে লেগেছে। আসিয়া বলতেছে বলো গো আমার স্বামী এই মহিলাকে আমার বাড়িতে আমি রাখতে রাজি, কেননা এই ছেলেটা আমার তো দুধ পান করে না। রাজপ্রাসাদে যতগুলি মহিলা ছিল কাউরে দুধ পান করলো না, আমার দুধ পান করলো না, এই মহিলারই দুধ পান করেছে, এই মহিলাকে আমাদের এইখান জায়গাতে রেখে দিতে হবে, এই রাজপ্রাসাদে রেখে দিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও ইউহানিজের বাবাজি দুধ পান করতে যাও। একদিন দুদিন তিন দিন হতে হতে বাবাজি একদিন বাবা বিবি আসিয়ার কাছে বেরাদার ইসলাম মুসা নবী আনন্দ করতেছে, খেলাধুলা করতেছে, এদিকে বাদশা ফেরাউন এসে বলতেছে বিবি বিবি এত সুন্দর সন্তান তুমি কোথা পেয়েছো গো, আমার দেখে তো মনটা জড়িয়ে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীর চেহারাতে এমন একটা মায়া দিয়েছিল রে বাবা, এমন একটা মায়া দিয়েছিল বাবা, যিনি দেখতো মুসা নবীকে দেখার পরে এমনি বাবা মায়া বসে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়া যখন বাবা
বসে যেত। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এদিকে ফেরাউন বলতে গো আমার বিবি আসিয়া, তবে শুনো না, সন্তানটাকে এত সুন্দর লাগতেছে, এত ভালো লাগতেছে, দাও না আমাকে, দাও দাও আমাকে দাও, একটু আদর করব। যেমনই বাবাজি ফেরাউন কোলে নিয়েছে, কোলে নেওয়ার পরে গেছি, মুসা নবী এমন একটা থাপ্পড় মেরেছে গালে বাবা, এ ফেরাউনকে বাবাজি জ্বরে ফেলায়া দিয়েছে। সুবহানাল্লাহ এ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, মুসা নবী ছোট বাচ্চা ছিলি, বাবাজি মেরেছে গালে একটা থাপ্পড়, বাবা হাঁপানি কাঁপানি জ্বর চলে এসেছে। বেরাদর ইসলাম বিবি আসিয়া বলছে, বেবি গো, এই ছেলেটার এত হাতে পাওয়ারই কেন? একটা জ্বরই আমার হালকা পানি জ্বর চলে এসেছে, আমি তো সহ্য করতে পারি না। এ বিবি আসিয়া, এটা কোনো সাধারণ ছেলে হতে পারে না, এই ছেলেটাই আমার রাজত্বী গলকে ধ্বংস করে দেবে। বিবি আসিয়া পাগলা হয়েছে, বাচ্চা ছেলে মেরেছে তো কি হয়েছে? হ্যাঁ, আর তুমি বলছে আমার ধ্বংস, সব রাজপতিকে ধ্বংস করবে, এ কখনো হয়? এত সুন্দর বাচ্চা আপনার ক্ষতি করতে পারে? মেয়ে ছেলে যেমন বোঝা, বুঝলেন বেরাদর ইসলাম। এই কিন্তু বাদশা ফেরাউন এ বলছে যে আমাকে একটা থাপ্পড়ের জ্বরে তো কঠিন ব্যাপার না, না না, এটি অন্য কারোর সন্তান হতে পারে, আর ইনি মনে হয় আমার রাজপতিকে ধ্বংস করবে, রাজমহলকে ধ্বংস করবে, টাকা পয়সা সব ধ্বংস করে দিবে। দেখি একে পরীক্ষা করবো। বিবি আসিয়া বলো, আমি এই ছেলে আমি আর বাড়িতে রাখতে চাই না। বলে কেন? বলে আমাকে একটা থাপ্পড়ে যদি জ্বর করে দিতে পারে, তে ছেলে সাধারণ ছেলে নয়। বলে কি করবেন? বলে একদিকে আগুন জ্বালাবো, আর একদিকে টাকা পয়সা সোনা দানা রাখবো, বাচ্চা ছেলেকে ছেড়ে দেব, যদি টাকার দিকে যায়, যদি বাচ্চা ছেলে টাকার দিকে যায়, জানবো যে এই আমার রাজপতিকে ধ্বংস করতে এসেছে, আর যদি আগুনের দিকে যায়, জানবো যে না, ছেলেটা সঠিক আছে। টাকা রাখলে, এদিকে আগুন জ্বালালো, আসিয়া বলছে, আল্লাহ গো, আল্লাহ আমার এই সন্তানের যেন টাকার প্রতি যেন লোভ না থাকে। যখন বেরাদার মুসা নবীকে ছেড়ে দিয়েছে, মুসা নবী যাচ্ছেন টাকার দিকে, মুসা নবী যাচ্ছেন টাকার দিকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলতেছে, বলো গো আমার জিবরিল, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, মুসা নবীকে আগুনের দিকে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, ও গো মা কালাও, শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও, যেমন মুসা নবী টাকার দিকে যাচ্ছিলেন, বাবা এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, বাচ্চা ছেলে টাকার প্রতি হয়তো একটু লোভ হতে পারে, যাও 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 যাও, মুসা নবীকে আগুনের দিকে দিয়ে দাও। যেমন বাবা আগুনের দিকে চলে গেছে, বেরাদার আসিয়া বলতেছে, বলে আল্লাহ গো, আমি তো বেঁচে গেলাম। এদিকে ইউহানিজ যেহেতু বাবাজি রাত পদ্ধতিতে আছে, বেরাদার ইউহানিজ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ, যদি আমার বেটা টাকার দিকে চলে যায়, তাইলে পর তো আমিও ধরা খেয়ে যাব। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, আগুনের দিকে যখন বাবা চলে গেল, চলে যাওয়ার পরে বেরাদার বাদশা ফেরাউন বলতেছে, বলে নাও এই ছেলেটা আমার ক্ষতি করতে পারে না, এই ছেলেটা ভালো ছেলে। এই বলে বাবাজি ছেলেটাকে পরীক্ষা করা হলো, মুসা নবীকে পরীক্ষা করা হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এদিকে ইউহানিজ নিজের বেটাকে আবার সিনাতে লাগায়া দুধ পান করাতে লাগলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এইরকম ভাবে দিন যায় রাত আছে। বেরাদর ইসলাম আমার মুসা নবীর বয়স যখন বাবা 8 বছর হলো, 8 বছর হওয়ার পরে বেরাদর ইসলাম ছোট কালে বলতেছে, বাদশা ফেরাউন, তুমি মানুষদেরকে ভুল তথ্য দিতেছো। বলে কি ভুল তথ্য? বলে এইটুকু বাচ্চা হয়ে আমার সঙ্গে পাঙ্গা। এই কি বলছো? বলে আপনি নিজেকে আল্লাহ বলে দাবি করছেন কেন?
আচ্ছা আমাদের ঘরের বাচ্চা ছেলেগুলো 8 বছরের ছেলেগুলো কোনো কথা বলতে পারবে কি গো? না কথা বলতে পারবে না। কেন? সাহস হইতে নাই। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা নবীকে এমন সাহস দিয়েছিলেন, আর সমস্ত নবীর থেকে সব নবীর থেকে এই মুসা নবীর রাগ বেশি ছিল। বুঝতে পেরেছেন? মুসা নবীর রাগ প্রচন্ড ছিল। বুঝে তুমি বাদশা হয়েছো আর তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করছো। তখন বলছে এই বাচ্চা ছেলেটা আমার দিকে আঙুল দেখে কথা বলছে, মানে এই আসিয়া দেখেছো তোমার বাচ্চা আমার দিকে আঙুল তুলে কথা বলছে? মুসা নবী বলতেছে, বলে মা আসিয়া শোনেন, আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে এসে মানুষ করছেন, কিন্তু আমার চোখের সামনে যদি ভুল দেখি তো আমি ভুলকে সহ্য করব না। সমস্ত যারা বাবা মিশরের যারা বাবা যে পূজা করে না, পূজারি সবাই এসে বলছে তুমি আমাদের রব, তুমি আমাদের খোদা, তুমি আমাদের স্রষ্টা। জোরে কর নাউজুবিল্লাহ। মুসা নবী তিনি বলতেছে, বলে ফেরাউন তবে শুনে নাও, তুমি যে আল্লাহ বলে তোমাকে দাবি করতেছো, এটা বড়ই চরম বেয়াদবি। কেন না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা হলো আসমানের মালিক, জমিনের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসা নবী বলতেছে, বলো গো ফেরাউন, আচ্ছা বলো না তুমি যে আল্লাহ বলে নিজেকে দাবি করতেছো, আচ্ছা বলো না কি কারণে তুমি আল্লাহ বলে দাবি করতেছো? আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে এবং কিনা জিন্দা কেউ মুর্দা করতে পারে। তিনার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী তিনি বলতেছে, বলো গো বাদশা ফেরাউন, তবে শুনে নাও, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করো নাও। আল্লাহ হলো যিনি সকাল বেলায় সূর্য ওঠায়, রাত্রে বেলায় আসমানে চাঁদের আলো দেয়, তিনি হলো রব, তিনি হলো আল্লাহ। বেশক সুবহানাল্লাহ। এ বাবাজি শোনা মানিকেরা, এদিকে বাদশা ফেরাউন বলতেছে, বলে ছেড়ে তোমার নামটা কি বলবে, তুমি বলবে নাকি? তখন বলতেছে আমার নাম হলো মুসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা, এদিকে বাদশা ফেরাউন বলতেছে, বলো ওগো তোমার আব্বার নাম কি জানি নাকি? কিন্তু বাবাজি মুসা নবী বলতেছে, বলে কেন আমার আব্বার পরিচয় দিব কেন? আমি বনি ইসরাইল কওমের মধ্যে দুনিয়াতে জন্ম নিয়েছি। যখন বাবাজি মুসা নবী বলতেছে, বলে শোনো আমার মায়ের নাম হলো ইউহানিজ, আমার আব্বার নাম হলো ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা, ফেরাউন বলতেছে, বলে বিবি আসিয়া তোমাকে মানা করেছিলাম, এটি ছেলেটাই হলো আমাদের দুশমন, আমাদের রাজপ্রাসাদকে সব ধ্বংস করে দিবে, আমার সমস্ত জমি জায়গা ধ্বংস করে দেবে। বিবি আসিয়া তোমাকে আমি মানা করেছিলাম, তখন যদি এই ছেলেটাকে মেরে দিতাম তাইলে পারে এখন আমার কাছে আঙুল দেখায়া কথা বলতো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকিরা, কিছু আপনার মিশরের আপনার পূজারীরা এসেছে, আসার পরে বলতেছে, ফেরাউন তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের মালিক। তবে শুনে নিন, আপনার কাছে আমরা একটা জিনিস দেখতে চাই। আমাদের নীল নদীর পানি শুকায়া গেছে, যদি আপনি নীল নদীর পানিকে যদি ফিরাইয়া দিতে পারেন তাইলে আপনাকে আমরা খোদা বলে মেনে নেব। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, নীল নদীর পাশে একটা পাহাড় ছিল, ওই পাহাড়টা ছোট্ট পাহাড়, ওই পাহাড়ের নাম ছিল ফেরাউন পাহাড়। কি পাহাড়ের নাম? ফেরাউন পাহাড়। ফেরাউন পাহাড়। ওই পাহাড়ে গিয়ে গভীর রাত্রিতে উঠে আল্লাহকে বলতে, আল্লাহ আল্লাহ আপনি তো রব, আপনি তো স্রষ্টা, আমি কি আল্লাহ হতে পারি?
রাত্রে বেলা আল্লাহর কাছে ক্ষমা চায়, বলে আল্লাহ আমি তো আল্লাহ না, আপনি হচ্ছেন আল্লাহ, কিন্তু আল্লাহকে আপনার কাছে একটা দোয়া করি, নীল নদীর পানি শুকিয়ে গেছে, আল্লাহ আপনি নীল নদীর পানিতে একবারে পরিপূর্ণ করে দিন, আমি যখন বলবো কমবে তো কমে যা, বাড়বে তো বেড়ে যা, এটি আমাকে পাওয়ারটা দান করে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরাউন যা, তোকে দান করে দিলাম। যখন বাবা দান করে দিয়েছি, সকাল বেলাতে বাবাজি সমস্ত আপনার মিশরের ব্যক্তিরাও, মিশরের সবাই আপনার এসে বলতেছে, এ ফেরাউন আপনার কাছে তো আমরা পানি চাইতেছিলাম, নীল নদীর পানি শুকায়া গেছে, আপনি যদি আমাদের রব হতেন তাইলে পরে সকাল বেলা আমরা পানি দেখতে পেতাম। ফেরাউন বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরাও, ওগো মিশরের ব্যক্তিরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে কেন রাত্রে বেলা পানি দিই, আজকে তোমাদেরকে নিজের চোখে আমি দেখাবো, আমি ফেরাউন, আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা। পানিকে বলবো পানি কমে যা তো কমে যাবে, পানিকে বলবো পানি বেড়ে যা তো বেড়ে যাবে। যখন বাবাজি মিশর সমস্ত মানুষের সামনে যখন এই কথা দেখালো, দেখার পরে আরো মানুষের বিশ্বাস হয়ে গেল, এই ফেরাউন আমাদের স্রষ্টা রব। জোরে কোন নাউজুবিল্লাহ। এই বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলা, এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, মুসা নবী এসে বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, এ মিশরের ব্যক্তিরা, আমি মুসা নবী আল্লাহর তরফ থেকে এসেছি, মুসা নবী আপনাদেরকে বানি ইসরাইল কওমের ভিতরে নিয়ে যাব, আমার ধর্মতে তোমাদেরকে নিয়ে যাব। তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মেনো না, তোমরা ফেরাউনকে স্রষ্টা বলে মেনো না, কেন না উনি রব হতে পারে না, যিনি আল্লাহ আমাকে তোমাকে সবাইকে তৈরি করেছে তিনি হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ফেরাউন বলতেছি, বলে বাচ্চা ছেলে মুসা, তবে শুনে নাও, তুমি যে কথা বলতেছো কিসের জন্য বলো না, বলে তুমি কেন আল্লাহ দাবি করতেছো, বলে তুমি আল্লাহ দাবি যদি করো তাহলে এক কাজ করো, একজনকে মুর্দাকে জীবিত করো আর জীবিতকে মুর্দা করো। এই ফেরাউনের বাবা জেলখানাতে একজন মানুষকে ভরা ছিল, তার সেনাবাহিনীদেরকে বলতেছে, বলো শোনো, যাও জেলখানাতে যাও, একটা ব্যক্তিকে জিন্দা নিয়েছো আর একটা ব্যক্তিকে মুর্দা নিয়েছো। বাবাজি মুসলমান ভাইরাও, দুজন ছেলেকে জেলখানা থেকে নিয়ে আসা হলো। বাবা ফেরাউন কি করলো, একজনকে তলোয়ার দিয়ে বাবাজি কতল করে দিল। মুসা নবীকে বলতেছি, বলে মুসা তবে শুনে নাও, জিন্দাকে মেরে ফেললাম আর আমি মুর্দাকে জিন্দা করে দিলাম। মুসা নবী বলতেছি, আপনি তো মুর্দা করলেন কিন্তু মুর্দাকে জিন্দা করে দেখান। তখন বলছে, ওগো তুমি শুনে নাও, এ বাচ্চা ছেলে মুসা নবী, তবে শোনো, আমি তো দুজনাকেই মেরে ফেলতে চাইছিলাম, আমি যাকে মেরে ফেললাম মেরে দিয়েছি, যাকে মারার অর্ডার করে দিয়েছি তাকে বাঁচিয়ে দিয়েছি। এ মুসা দেখো, একজন মরে গেছে, যাকে মারার কথা ছিল তাকে জিন্দা ছেড়ে দিলাম, তাইলে বলো আমি কি রব না, আমি কি প্রভু নাও? বেরাদুল ইসলাম মুসা নবী বলতেছে, বলে এ ফেরাউন, তুমি আল্লাহর পথের দিকে ঘুরে এসো, যদি তুমি ঘুরে না আসো তোমার রাজপ্রাসাদ সব ধ্বংস হয়ে যাবে। বাবাজি শোনা মানে কে মুসা নবীর এত পাওয়া ছিল, মুসা নবীর এত পাওয়ার। এদিকে ইউহানিস বলছে, বেটা তুমি যে ফেরাউনের সামনে বললা যে তোমার আব্বার নাম ইমরান, আমার নাম, তোমার মায়ের নাম ইউহানিজ, তাহলে পরে সে তো তোমাকে মেরে দিবে। বলে মা আর কি পারে, আল্লাহ যখন আমাকে এত বড় করেছে, নিশ্চয় আমাকে আল্লাহ পাঠিয়েছে ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? ইসলাম প্রচার করার জন্য। মা এখনো কোনো মায়ের লাল জন্মায় নাই। বাদশাহ নমরুদ কিছু করতে পারবে না। এই তো দুনিয়ার
দুনিয়ার মানুষের কাছে ভণ্ড হয়ে আল্লাহ আল্লাহ বলে সবাই মানতেছে বলে মা শোনো আমি মুসা নবী চ্যালেঞ্জ করে দিলাম এমন একদিন টাইম আসবে সমস্ত মিশরের মানুষেরা আমাকে নবী বলে মানবে সুবহানাল্লাহ নিসাব জোর হবে না বাবা যে সোনা মানিকেরা এইরকম ভাবে মুসা নবী দিনের পর দিন চলতেই থাকে আর বেরাদার ইসলাম সমস্ত মানুষদেরকে বোঝায় বলে শোনো তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মেনো না বলে কেন বলে তোমরা ফেরাউনকে আল্লাহ বলে মানছো তোমরা কাল সকাল বেলাতে গিয়ে বলবা যে নীল নদীতে একটা সোনালী কালারের গাছ বের করে দেখাতে হবে বলে দিন কে বলছে মুসা নবী সমস্ত মিশরের ব্যক্তিগুলোকে বলছে তোমরা আল্লাহ বলে ওকে মানছো তাহলে সকাল বেলাতে গিয়ে বলে এ আমাদের স্রষ্টা এ আমাদের রব আপনি তো আমাদের রব তাইলে বলুন না নীল নদী থেকে একটা সোনালী গাছ বের করে দেখান মুসা নবী বাবাজি তিনি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام মিশরের কিছু ব্যক্তিদেরকে বলা হলো বলার পরে সকালবেলা থেকে বলছে এ নমরুদ ফেরাউন তবে শুনে নাও তুমি তো আমাদের রব তুমি আমাদের স্রষ্টা তাইলে তোমাকে এখনই নীল নদী থেকে সোনালী কালারের গাছ বের করতে হবে এদিকে বেরাদার ইসলাম ভারী বিপদে পড়ে গেল এখন তো আমি সোনালী কালারের গাছ বের করতে পারবো না বলে শোনো আজকে আমার একটা মিটিং আছে এখন আমি পারবো না কাল সকাল বেলা তো তোমাদেরকে দেখাবো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরাও ফেরাউন সেই বাবাজি ছোট্ট পাহাড়ে গেল বাবা পাহাড়টার নাম তো বললাম ফেরাউন পাহাড় ওই পাহাড়ে গিয়ে গভীর রাত্রি থেকে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন তুমি তো আমার রব তুমি তো আমার স্রষ্টা আমি কি রব হতে পারি আমি কি খোদা হতে পারি আল্লাহ আমি তোমাকে আল্লাহ বলে মানি ওগো আল্লাহ আমাকে একটা পাওয়ার দিন নীল নদী থেকে জানো সোনালী গাছ বের করতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ফেরাউন যাও আমি তোকে সেটাই দান করলাম এই বাবাজি একটি বাবা দেখুন আমাদের ভারতবর্ষ দেখি চলতেছে বেরাদার এই মোদি চাচা কি করতেছে এ আমাদের জন্য বাবাজি জুলুম বাদশা কি করছে বলছে মুসলমানকে সব দেশ থেকে তাড়িয়ে দাও বলছে কি জানে এ মোদি চাচা বলছে বলে মেয়েরা যদি বোরখা পিনে তাইলে পরে ওই মেয়েদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে আর প্রত্যেকটা মেয়েরা যেন জিন্সের প্যান্ট আর টাইট গেঞ্জি যেন পিনে বেড়ায় যেরকম নাউজুবিল্লাহ বাবাজি সোনা মানিকেরা এইরকম ঘটনা কিন্তু ঘটেছিল বাদশা ফেরাউনের কালেও ফেরাউন বলতেছে বলে শোনো আমার এই মিশরে সবাই যদি তোমরা চলতে চাও যারা মহিলা আছে তারা কেউ ঢিলা ঢিলা জামা পরবে না সবাই টাইট জামা আর টাইট তোমরা জামা পরবে কিন্তু এই রকম ভাবে কেউ বেড়াবে না কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام মুসা নবী যখন আসলেন মহিলারা আবার পর্দার দিকে চলে আসলো জোরে বলে কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام কিন্তু পর্দা হচ্ছে দুই কোয়ালিটি টাইপ যখন আমার নবী মুস্তাফা দুনিয়াতে এসেছিলেন বাবা আসার পরে পরে কিন্তু আমার নবী দুজাহানের বাদশা আখেরি জামানার নবী বাবাজি পর্দার হুকুম দিয়েছিলেন আর মুসা নবী বলেছিল বলে শোনো তোমরা যদি আল্লাহকে যদি পেতে চাও তোমরা যদি জান্নাত যদি পেতে চাও তো আমার কলমা পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ তখনকার জামানাতে পর্দা ছিল বাবা আলাদা টাইপের কেমন পর্দা জানা আছে পর্দা ছিল আলাদা কেমন ঘর এই যে ঘর আছে ঘরের সঙ্গে সঙ্গে বাবাজি আপনার এমন একটা রাস্তা তৈয়ার করা হতো যে ওই রাস্তা দিয়ে শুধু মহিলারাই প্রবেশ করবে যেরকম এই যে আপনার ঘেরা ঘোরা আছে এই জায়গাতে শুধু মহিলারাই বসবে আর আদার্স কোনো বেটা ছেলে বসতে পাবে না এইরকম ভাবে একটা পর্দার নিমিত্ত ছিল কিন্তু এখনকার পর্দা হচ্ছে আলাদা কেমন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত মহিলাদের ঢাকা হচ্ছে ফরজ বুঝা গেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ কোন মহিলা যদি বাবা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায় ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়াবে
আসুন বেরাদার সোনা মানিকেরা, এইরকম ভাবে মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলে শোনো তোমাদেরকে বলেছে সোনালী গাছের গাছ বের করে দেখাবে নদী থেকে, বলে হ্যাঁ কাল সকালে দেখাবে। মুসা নবী বলতেছে নিশ্চয় আল্লাহর কাছে চাইয়েছে, না হলে এ পারবে না। মুসা নবী কিন্তু একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি সমস্ত মিশরের ব্যক্তিকে, দেখো তোমরা আমাকে বলেছিলে না যে নীল নদী থেকে সোনালী যদি গাছ বের করতে পারো তাহলে পরে তোমরা আমাকে স্রষ্টা বলে মানবে বলেছে, তাই না? আসো সবাই চলে এসো দেখবা। তো সবাই এসেছে, বলে নীল নদী একটা সোনালী কালারে গাছ বের কর। অমনি বাবাজি ঝুনঝুন 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 করে বাবা ওই নীল নদীর গাছ, যে নীল নদী থেকে আপনার একটা সোনালী গাছ উঠে আসলো। মিশরের ব্যক্তিরা তারা দেখে আশ্চর্য হয়ে গেল। মুসা নবী দূর থেকে দেখতেছে, বলো ওগো আল্লাহ, ওগো আল্লাহ আপনি উনাকে অত পাওয়া দিচ্ছেন কেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে ওগো মুসা নবী, মুসা নবী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও ওগো মুসা, পাওয়া দিতেছি এই কারণের জন্য ওর দৌড় দেখতেছি কত দূরে যায়। আমি তো আল্লাহ এখন যদি ভাবি তাকে ধ্বংস করে দিব, তার আমি মনের বাসনাটা দেখতে যাই, তার মনের আশাটা দেখতে যাই কত বড় হতে যায়। এই বাবাজি মুসলমান বাদশাহ নমরুদ ছিল ইব্রাহিম খলিলুল্লাহর জামানাতে, টাকা পয়সার বাবাজি অর্থবিত্ত সব ছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা নবী আমি তাকেও ধ্বংস করে দিয়েছি। এ বাবারা, এ সোনা মানিকেরা, সাজ্জাদ বাদশাহ ছিল, তিনি বিনাদির ইসলাম আসমানে জান্নাত বানাতে গেছিল। বাবাও জান্নাত বানা কমপ্লিট হয়ে গেল। এই সাজ্জাদ বাদশাহ আপনার জান্নাতে প্রবেশ করবে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বলো গো জিবরিল, ও জিবরিল যাও। হযরত ইসরাইল আলাইহিস সালাম কে বলা হলো, ও গো ইসরাইল আলাইহিস সালাম যান দুনিয়ার বুকে যাও, আর বাদশা সাজ্জাদের জান্নাত ঢুকতে না ঢুকতে তার জানটা কবুজ করে নাও। এই সোনা মানিক, টাকা পয়সার অহংকার দেখাবেন না, টাকা পয়সার বাবাজি জমি জায়গার অহংকার দেখাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমি গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব বানাতে পারি, এ আল্লাহর ক্ষমতা জেনে না। আল্লাহর ক্ষমতা আছে না নাই বাবাজি? এখনকার কিছু কিছু মানুষ আছে বাবা, টাকা পয়সার মালিক হলে পরে আল্লাহকে ডাকা ভুলে যায়। তোর পাহাড় মুসা পেলাম গো খোদার দেখা, সুবহানাল্লাহ। তোর পাহাড় দেখা পেলাম গো খোদার দেখা। ইয়া আল্লাহ তুমি বলে দাও, ইয়া আল্লাহ তুমি বলে দাও, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কান্ডারিয়ার ওপরে নবী মুস্তাফা, আরব নয় নয় মিশরে, ইরাক নয় নয় ভারতের, সারা জমিন আসমান জমিনে নবী মুস্তাফা। বিলকুল দেখো না যারা কোদারি দিওয়ানা, জোরে বলুন সুবহানাল্লাহ। বিলকুল দেখো না তারা হলো খোদার দিওয়ানা। জান্নাতে যাবে সেদিন চলে যারা নবীর দিওয়ানা, যাবে মদিনায়। তোর পাহাড় মুসা করিলাম খোদার সাথে দেখা, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও গো আমার ভাইরাও, যখন মুসা কালিমুল্লাহর বয়স যখন বাবাজি 22 বছর হলো, কত বছর? 22 বছর। 22 বছর যখন হলো, আবার একদিন এসে বলছে, এই
ফেরাউন তোমার বাড়িতে আমি লালন পালন হয়েছি বলে এটা ভেবো না যে আমি তোমারই মানুষ। কি গো বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম বাদশা ফেরাউন বলতেছি বলো গো মুসা তুমি আমার বাড়িতে লালন পালন হয়ে তুমি আমার বুকে চুরি ঢুকাতেছো। বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে বাদশা ফেরাউন তবে শুনে নাও আমি তোমাকে ভালো পথের দাওয়াত দিতেছি। তোমাকে দুনিয়ার মিশরের মানুষরা খোদা বলে মারে, স্রষ্টা বলে মারে। না 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 তুমি আল্লাহ হতে যেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার বুকে এমন করে রাখবে কিয়ামত পর্যন্ত তুমি চিহ্ন থেকে যাবা। এ বাবারাও এ সোনা মানিকের বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও মুসা নবী বলতেছে বলো গো ফেরাউন তোমার কাছে আমি ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। আচ্ছা বলুন না আপনি কি পালন করতে পারবেন নাকি? ফেরাউন বলতেছে বলে নাও আমি এটা পালন করতে পারবো না। কেন না আমাকে মিশরের সমস্ত মানুষেরা আল্লাহ বলে মানবে আর তোমার কাছে আমি তোমার আল্লাহর কাছে সাপোর্টার হব। এটা কখনো হতে পারে না বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাও এদিকে বেরাদার মুসা নবীর হাতে বাবাজি একটা লাঠি ছিল। বেরাদার ইসলাম ওই লাঠিটা জমিনে যেমন বাবা ছেড়ে দিয়েছে ওই লাঠিটা সাপ হয়ে গেছে। এত বড় সাপ বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম ফেরাউনের দিকে বাবা ছুটে যায়। এদিকে ফেরাউন বলতেছে মুসা তোমার লাঠি তোমার সাপকে থামায়া নাও, আমি তোমার সঙ্গে প্রতিযোগিতা করতে যাই। থামাও তোমার লাঠি। আজকে তোমার লাঠির দ্বারাতে আমার রাজপ্রাসাদকে ধ্বংস করতে চাও, থামাও। মুসা নবী যখন লাঠির পরে সাপের উপর হাত দিয়েছে আমার লাঠিতে পরিণত হলো। যেরকম সুবহানাল্লাহ লাঠিতে যখন পরিণত হলো হওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম বলে ঠিক আছে আপনার সঙ্গে প্রতিযোগিতাই হবে। এদিকে বেরাদার ইসলাম বাদশা ফেরাউন এক নয় দুই নয় বাবাজি 300 জাদুগারকে বলেছে। কত? 300 জাদুগার। জাদুগারের লেবাস কিন্তু সবারই একই। এই পোশাকটা দেখছেন না, এই পোশাকটা তো গোলাপি। হ্যাঁ তো 300টা যারা জাদুগার ছিল সবারই একই কোয়ালিটির পোশাক, একই কোয়ালিটির পোশাক। এদিকে মুসা নবী তিনি বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম লাঠিটা আছে হাতে, আর কিছু নাই। জোরে বলুন। যখন বাবা প্রতিযোগিতার আপনার কাজ করা হলো, প্রতিযোগিতার যখন শুরু করা হলো, এদিকে বাদশা নমরুদ বলতেছে বাদশা ফেরাউন বলতেছে বলে শোনো শোনো এ মুসা তুমি আমার সঙ্গে পাঙ্গা দিতে এসেছো। দেখো দেখো তুমি হলো একা আর আমার হলো 300 জাদুগার, তুমি পারবে না। এ মুসা তুমি যদি হেরে যাও তুমি আমার কাছে ফিরে আসবা, তুমি আমার কথা মতো চলবা। মুসা নবী বলতেছে বলে ঠিক আছে তাই হবে তাই হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম এদিকে বাবা 300 জাদুগারকে বাবাজি বলতেছে তোমরা দড়িগুলো ছেড়ে দাও। বাবাজি দড়িগুলো যেমন বাবা ছেড়ে দিয়েছি সব দড়িগুলো বাবাজি সাপে পরিণত হয়েছে। আবার মুসা নবী বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম লাঠি দিয়া বাবাজি যেমনই আপনার সবগুলোকে দেখালো, দেখানোর পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম সমস্ত সাপ বাবা ধ্বংস হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানিকেরাম আমার বাদশা ফেরাউন বলতেছে বলো গো জাদুকরেরাও তোমরা এবার ছেড়ো বাঘ, ছেড়ে দাও বাঘ বাঘ ছেড়ে দাও। যখন বাবা একটার পর একটা বাঘ যেতেছে বেরাদার মুআজ্জাজ জামানিকেরাম মুসা নবী বলতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন এতগুলি বাঘ কি করব বলুন না, আমি তো তোমাকে পাওয়ার দিয়েছি, তোমার লাঠিতে তোমার লাঠিটা ছেড়ে দাও। সুবহানাল্লাহ। যেমন বাবা লাঠিটা
আপনার ছেড়ে দিয়েছি। এত বড় সাপ হলো বাবা, এত বড় সাপ হলো, সমস্ত বাবাজি বাগুলো খেয়ে ফেলেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, এদিকে বেরাদার বাদশা ফেরাউন বাবা দেখে আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? আমার এক মুসা নবীর একটাই সাপে সব বাগুলোকে আপনার ধ্বংস করে দিয়েছে। বেরাদার ইসলাম ফেরাউনের দিকে সাপ বাবা উড়ে উড়ে গিয়ে বলতেছি, বলে আজকে ফেরাউনের সব ধ্বংস করে দিব, কিছু রাখবো না, কিছুই রাখবো না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বাদশা ফেরাউন বলতেছে, বলে এ মুসা নবী, তোমার সাপটা থামায়া নাও, তোমাকে পারা গেল না। যখন বাবা আপনার কিনা সাপটা থামায় নিয়েছে, সাপটা থামায়া নেওয়ার পরে আবার বাদশা নমরুদ বলতেছে, বলে মুসা, আমার 300 জাদুঘর ছিল, 300 জাদুঘর ছিল, তোমার একটা লাঠির সাপের দ্বারাতে সবাই ভয় পেয়ে গেছে। তবে শুনে নাও, আবার আবার জাদুঘর গেলাকে এমন ভাবে একটা পা দিব, তুমি জীবনেও তাদেরকে আর মারতে পারবে না। মুসা নবী বলতেছে, এই বাদশা ফেরাউন, তবে শুনে নাও, তুমি যতই পাওয়ার দাও না কেন, জীবনও আমার সঙ্গে মোকাবেলা করতে পারবে না। বাবাজি সোনা মানিকেরা, এই মুসা নবী কি করলেন? যখনই বেরাদার 300 জাদুঘর যখন মুসা নবীর দিকে আগিয়ে আসতেছেন, আগিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, মুসা নবী বলতেছে, বলে আল্লাহ গো, এই 300 জাদুঘরকে আমার দিকে বন্ধুত্ব করে দাও। যারা যারা একই লেবাস পড়েছে জাদুঘরেরা, আল্লাহ তাদেরকে যেন হেদায়েত করে দাও। বেরাদার ইসলাম আল্লাহর কি কুদরত, 300 জাদুঘর এসে মুসা নবীর পা ধরে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসা নবীর পা ধরে নিয়েছে, বলে হুজুর আপনার সঙ্গে পারা যাবে না, আমাদের হলো জাদু আর আপনার হলো মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলা, বাদশা নমরুদ ফেরাউন আপনার দেখে বাবা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, আমার কাছে আর কেন ছেড়ে চলে গেল? সমস্ত জাদুঘররা বলছে, বাদশা ফেরাউন, তবে শুনে নাও, শুনে নাও, তবে শুনে নাও, আল্লাহ হলো এক, এ মুসা নবীর কথাই সঠিক, আমরা হলাম জাদুঘর, আর জীবনে কোনোদিন জাদু করব না, করব না। আমরা মুসা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সকলেই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি সোনা মানিকেরা, তাহলে আজ দেখুন এই দুনিয়াতে যারা বড়লোকি গিরি করে, আচ্ছা বলুন তো, এরা কি বড়লোকি করে কি জান্নাতি হবে? কি গো বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই বান্দা আমি তোমাকে বড় লোক বানিয়েছি একটার কারণে, জানো তোমার আশেপাশে যতগুলি গরিব মিসকিন আছে তাদের দিকে একটু নজর দাও, তাদের দিকে তোমরা একটু খেয়াল করো। আজকে তুমি 3 তলা 4 তলা 5 তলা 10 তলা বাড়ি করে তুমি ছাটে খাদের আপনার কিনা 4 তলা 2 তলা 5 তলার পরে গিয়ে উঠে ছাপ্পর খাটে তুমি গরমের দিনে এসি চালিয়ে তুমি মজা লুটতেছো, আর তুমি গরিবটা দিকে একবার তো তাকালে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি নারাজ হয়ে যায়, ওই বড় লোককে বাবাজি রাস্তার ফকির বানিয়ে দিবে। বুঝা গেছে?